অ্যাকর্ডিং টু সি র্যাঙ্কিং 2023 সালে গ্লোবাল এসইও ইন্ডাস্ট্রির ভ্যালু ছিল অলমোস্ট 82.3 বিলিয়ন, যা 2030 সালের মধ্যে 143.9 বিলিয়নে পৌঁছাবে। গুগলের সার্চ মার্কেট শেয়ার এখনো 89.9%। প্রতি মিনিটে গুগলে প্রায় 9.5 মিলিয়ন সার্চ হয়ে থাকে অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। এছাড়াও 65% ইউজার শুধুমাত্র অর্গানিক রেজাল্টে ক্লিক করে এবং 49% মার্কেটার এটা ক্লেম করে যে তাদের এসইওর মাধ্যমেই প্রফিটটা সবথেকে বেশি আসে, আরওআই জেনারেট সবথেকে বেশি হয়ে থাকে। আসলে কি এসইও ডেট? আচ্ছা, আজকের ভিডিওতে আপনারাই আপনাদের প্রশ্নের কিছু অ্যান্সার খুঁজে পাবেন, যে কোয়েশ্চেনগুলো আমি আমার ইনবক্সে বিগত কিছুদিন ধরে অনেক বেশি পাচ্ছি। যেমন ধরেন, ভাইয়া এসইও ইজ ডেড, আমাদের কি 2025 এসে এসইও শেখা উচিত হবে? আমাদের এসইও ক্যারিয়ারটাকে সাস্টেইনেবল হবে? এবং লাস্টলি 2025 সালে একটা বিজনেস গ্রো করার জন্য কিভাবে এসইও স্ট্র্যাটেজি সাজালে সেটা সেই বিজনেসের জন্য ভালো হবে, এগুলোই আর কি। আচ্ছা, আমি নিজেও একজন এসইও প্রফেশনাল এবং আমার নিজেরও একটা এসইও এজেন্সি আছে, সো আমিও আপনাদের মতোই চিন্তিত। কিন্তু আমি শুধুমাত্র চিন্তা করেই বসে থাকি না, আমি কন্টিনিউয়াসলি রিসার্চ করি যে আমাদের এই ভালোবাসার এসইও ইন্ডাস্ট্রিটা কোন দিকে যাচ্ছে। আমি আজকের ভিডিওতে আমার নিজস্ব কোনো মতামত দিব না, শুধুমাত্র যা যা রিসার্চ থেকে পেয়েছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব এবং বিভিন্ন স্ট্যাটিস্টিক্স তুলে ধরবো, সেগুলো এক্সপ্লেইন করব, যাতে ভিডিও শেষে আপনারা নিজেরাই নিজেদের অ্যান্সার খুঁজে পেতে পারেন। আচ্ছা, যারা আমার ভিডিওতে নতুন এবং আমাকে চিনেন না, আমি খায়রুজ্জামান শাহরিয়া, আমি একজন অর্গানিক মার্কেটার স্পেশালাইজিং ইন সিমান্টিক এসইও। এই চ্যানেলে আমি আমার পার্সোনাল এক্সপেরিমেন্ট এবং এক্সপিরিয়েন্সটাই শেয়ার করে থাকি, যাতে আপনারা প্র্যাকটিক্যাল র টিপসগুলো পেতে পারেন এবং আপনাদের ক্যারিয়ারের জন্য যেগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি এসইও, সেলস, কপিরাইটিং, পার্সোনাল ব্র্যান্ডিং, লিঙ্কডইন গ্রোথ, আউটরিচিং এই টাইপের ভিডিওগুলোই বেশি পাবলিশ করে থাকি এবং আপনারা যারা এই স্কিলগুলো গেইন করতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এছাড়াও যারা অলরেডি এই স্কিলগুলো গেইন করেছেন এবং যারা অলরেডি এই স্কিলগুলো এক্সপার্ট কিন্তু তারা ঠিকভাবে বুঝতেছেন না কিভাবে এটাকে স্কেল করবেন, কিভাবে আপনার স্কিলটাকে মনিটাইজ করবেন, তাদের জন্য কিন্তু এই চ্যানেলটা হাইলি রেকমেন্ডেড। এটা আপনাদেরই চ্যানেল, তো সাবস্ক্রাইব করে পাশে থাকেন। চলেন ভিডিও শুরু করা যাক। এই পুরো ভিডিওটা আমি টোটাল 6টা স্টেপে ভাগ করেছি এবং প্রতিটা স্টেপে আমি আপনাদের সাথে বিভিন্ন ডেটা এবং স্ট্যাটিস্টিক্স শেয়ার করব বিভিন্ন বড় বড় ওয়েবসাইট থেকে, যারা এসইও ইন্ডাস্ট্রিতে অনেক নাম করা ওয়েবসাইট। সো তারা যে রিসার্চগুলো করেছে আমি সেগুলোই আপনাদের মাঝে শেয়ার করব এবং আপনারা যাতে এই ভিডিও শেষে একটা নিজেদের ক্যারিয়ারের জন্য একটা ভালো ডিসিশন মেক করতে পারেন, সেটাই আমার গোল। আমাদের 6টা সেগমেন্টের প্রথম সেগমেন্ট হলো 2025 এসইও মার্কেট কন্ডিশনটা কেমন আছে। যদি সংক্ষেপে বলি, 2025 এসইও মার্কেট সেগমেন্টটা অলরেডি গ্রো করতেছে এবং এতটা গ্রো করতেছে যেটা বিগত অন্যান্য বছরের থেকেও অনেক বেশি। কিছু ডেটা দিই আপনাদের মাঝে। 2023 সালে গ্লোবাল এসইও ইন্ডাস্ট্রির ভ্যালু ছিল 82.3 বিলিয়ন, যা 2030 সালের মধ্যে এটা পৌঁছাবে প্রায় 143.9 বিলিয়ন, 8.3% মোর অ্যাকর্ডিং টু এসি র্যাঙ্কিং। অ্যাকর্ডিং টু সার্চ ইঞ্জিন ল্যান্ড 2025 সালের ডিসেম্বর নাগাদ এসইও সার্ভিস ইন্ডাস্ট্রির ভ্যালু হবে প্রায় 147 বিলিয়ন মার্কিন ডলার। এছাড়াও 65% ক্লিক আসে অর্গানিক ট্রাফিক থেকে। দ্যাট মিনস ইউজাররা এখনো অর্গানিক ট্রাফিককে তাদের ট্রাস্টেবল সোর্স মনে করতেছে এবং 49% মার্কেটার মনে করে তারা তাদের বিজনেস থেকে এসইওর মাধ্যমেই সবথেকে বেশি আরওআই জেনারেট করতেছে। 88% ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস প্রতিনিয়ত তাদের বিজনেসে এসইও ইনভেস্টমেন্ট বাড়াচ্ছে। এসইও ইন্ডাস্ট্রি প্রতিনিয়ত অনেক বেশি কম্পিটিটিভ হচ্ছে এবং এসইও মার্কেটের ভ্যালুও কিন্তু প্রতিদিন বাড়তেছে। অর্থাৎ এসইও যে মার্কেট এটা কিন্তু কন্টিনিউয়াসলি গ্রো করতেছে। সো এটা কিন্তু এক নাম্বার সিগন্যাল যে এসইও ডেড না। 2 নাম্বার পয়েন্টে আমরা কথা বলবো সার্চ বিহেভিয়ার এবং ট্রাফিক নিয়ে। Among all search engine of the world, গুগলের সার্চ মার্কেট শেয়ার সব থেকে বেশি, প্রায় 89.7%। প্রতি মিনিটে গুগলে প্রায় 9.5 মিলিয়ন সার্চ হচ্ছে। তার মানে প্রতিদিন প্রায় বিলিয়ন সার্চ গুগল এখনো পাচ্ছে এবং ইউজাররা এখনো সার্চ ইঞ্জিন হিসেবে গুগলকেই সব থেকে বেশি ট্রাস্ট করে এবং গুগলের যে ইনফ্রাস্ট্রাকচার গুগল বিল্ড করেছে, এই ইনফ্রাস্ট্রাকচারের জন্যই গুগল অন্যান্য সার্চ ইঞ্জিনের তুলনায় নিজে অনেক বেশি উপরে এখনো আছে এবং এই হিউজ বিলিয়ন যে ভিজিবিলিটি, এটা এসইও ছাড়া পাওয়া কখনোই সম্ভব নয়। সো 2 নাম্বার পয়েন্ট, এসইও ইজ নট ডেড। 3 নাম্বার পয়েন্টে আমরা কথা বলবো এসইও ইজ নট ডেড বাট এসইও ইজ চেঞ্জিং ডেফিনেটলি। দ্যাট মিনস এসইও হ্যাজ ইভলভড। অর্থাৎ এখন কিন্তু আগের গুগল নেই, যেখানে গুগল শুধুমাত্র অর্গানিক রেজাল্ট শো করতো। এখন গুগল এআই এভারভিউ থেকে ঝুঁকেছে, এখন গুগলের এআই মোড ইন্টিগ্রেট হয়েছে, এখন গুগল এআই ইন্টিগ্রেট। অর্থাৎ এখন যদি আপনি সেই আগের ট্রেডিশনাল এসইওতেই রিলাই করে থাকেন, ব্যাকলিংকের ক্ষেত্রে স্প্যামি ব্যাকলিং করেন, কন্টেন্টের ক্ষেত্রে স্প্যামি কন্টেন্ট রাইট করেন, কিওয়ার্ডের ক্ষেত্রে কিওয়ার্ড স্টাফ করেন, এইসব ব্ল্যাক হ্যাট টেকনিকগুলো, স্প্যামি টেকনিকগুলো করে থাকেন, তাহলে কিন্তু আপনি আপনার ইন্ডাস্ট্রি থেকে আপনার বিজনেসটা গ্রো করতে পারবেন না। এখন এসইও ইভলভ হয়েছে, আপনাকে শিখতে হবে কিভাবে আপনি এআই ফ্রেন্ডলি কন্টেন্ট রাইট করবেন। এআই টুল যেমন চ্যাটজিপিটি, জেমিনি, গুগল এআই ওভারভিউস, এগুলোর জন্য কিভাবে আপনি আপনার কন্টেন্টকে অপটিমাইজ করবেন। এইও অ্যানসার ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য কিভাবে আপনার কন্টেন্টকে অপটিমাইজ করবেন। জিইও জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশন, এইগুলোর জন্য কিভাবে আপনি আপনার কন্টেন্টকে অপটিমাইজ করবেন। এআই সার্চ প্ল্যাটফর্মগুলোর জন্য কিভাবে আপনি আপনার কন্টেন্টগুলো অপটিমাইজ করবেন। দ্যাট মিনস এখন এসইও বলতে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন না, এসইও বলতে সার্চ এভরিওয়ার অপটিমাইজেশনকে বোঝানো হয়। দ্যাট মিনস আপনাকে আপনার ওয়েবসাইটের কন্টেন্টকে সকল প্ল্যাটফর্মের জন্যই অপটিমাইজ করতে হবে। এখন অনেকেই বলতে পারেন, ভাইয়া এআই যেভাবে ইভলভ হচ্ছে তখন কি মানুষ সার্চ ইঞ্জিনে যে কিছু লিখে সার্চ করবে? আর দেখেন, এই প্রশ্নটার জন্যই আমার পয়েন্ট 4, যে এআই যে ইভলভ হচ্ছে এটা কি আপনার জন্য অপরচুনিটি নাকি আপনার জন্য ক্ষতি? দেখেন,
এআই ইভলভ হওয়া মানে এটা আপনার জন্য আরো অপরচুনিটি ইনক্রিজ করছে। আগে মানুষ শুধুমাত্র গুগলে যেত, অর্থাৎ আপনি যদি গুগলের টপ পেজে র‍্যাঙ্ক না করতেন তাহলে কিন্তু মানুষ আপনার ওয়েবসাইটটা, আপনার পেজটা খুঁজে পেত না। কিন্তু এখন কিন্তু মানুষ শুধুমাত্র গুগলে যেয়ে সার্চ করে না, এছাড়াও যে এআই গুলো আছে যেমন চ্যাটজিপিটি, পারপ্লেক্সিটি, জেমিনি, ক্লাউড, এসব এআই গুলোতে যেও মানুষজন এখন লিখে সার্চ করতেছে, তাদের যে উদ্দেশ্যটা, ইনটেন্টটা ফুলফিল করার চেষ্টা করতেছে। এই এআই গুলো কিন্তু তাদের ইউজারদেরকে স্যাটিসফাই করার জন্য যথাসম্ভব চেষ্টা করতেছে এবং তারা বিভিন্ন রকমভাবে কন্টেন্ট গুলো কি করতেছে, তাদেরকে রেকমেন্ড করতেছে। সো এআই সার্চ ভিজিবিলিটি তো যাতে আপনি আপনার কন্টেন্টের মাধ্যমে এআই এর অ্যান্সার হইতে পারেন, এটা কিন্তু আপনাকে এখন ইনশিওর করতে হবে। তাহলে কি বোঝা যাচ্ছে যে গুগল থেকেও আপনি আপনার ওয়েবসাইটটায় ট্রাফিক আনতে পারতেছেন, এআই থেকেও আপনি আপনার ওয়েবসাইটে ট্রাফিক আনতে পারতেছেন। তার মানে এআই আপনার জন্য ক্ষতি না, এআই আপনার জন্য নতুন অপরচুনিটি ক্রিয়েট করতেছে, আপনার বিজনেসের সেলস ইনক্রিজ করার জন্য নতুন অপরচুনিটি ক্রিয়েট করতেছে। সো আপনাকে ইভলভ করতে হবে, শুধুমাত্র গুগলের উপর রিলাই করলে এখন আর হবে না। সো 4 নাম্বার পয়েন্ট, এআই কি আপনার জন্য ক্ষতি হিসেবে আসছে নাকি এআই আপনার জন্য অপরচুনিটি হিসেবে আসছে? অবশ্যই অপরচুনিটি নিয়ে এসেছে। এখন কি কনফিউশন আছে যে এসইও ডেড কি ডেড না? যদি কনফিউশন থেকে থাকে তাহলে 5 নাম্বার পয়েন্টের পর আপনার এই কনফিউশন আর থাকবে না। 5 নাম্বার পয়েন্টে আমরা জানবো এসইও কি শুধুমাত্র গুগলের জন্য করা হয় কিনা? না, এসইও শুধুমাত্র গুগলের জন্য করা হয় না। কিন্তু গুগল যেহেতু সবথেকে বড় সার্চ ইঞ্জিন, সেহেতু আমরা এসইও বলতে গুগলকে বুঝায় থাকতাম প্রিভিয়াসলি। কিন্তু এখন কিন্তু আমরা এসইও বলতে শুধুমাত্র গুগলকে বুঝাবো না। এসইও মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অর্থাৎ যেকোনো প্ল্যাটফর্মে যে আপনি যদি কিছু লিখে সার্চ করেন, তার এগেইনস্টে যদি প্ল্যাটফর্ম আপনাকে কোনো রেজাল্ট সাজেস্ট করে, সেই প্ল্যাটফর্মের জন্য কিন্তু আপনি এসইও লিখে এসইও করতে পারবেন। যেমন ধরেন ইউটিউবে লিখে আপনি যদি কোনো ভিডিও সার্চ করেন, ইউটিউব আপনাকে ভিডিও রেকমেন্ড করে, তার মানে ইউটিউবের জন্য কিন্তু আপনি এসইও করতে পারবেন। সোশ্যাল মিডিয়ার জন্য আপনি এসইও করতে পারবেন, গুগলের জন্য আপনি এসইও করতে পারবেন, মাইক্রোসফট বিং এর জন্য এসইও করতে পারবেন, ইয়ানডেক্স আছে এগুলোর জন্য এসইও করতে পারবেন, এবং চ্যাটজিপিটি, জেমিনি, পারপ্লেক্সিটি এদেরও কিন্তু সার্চ ব্রাউজারে সার্চ করার ক্যাপাবিলিটি আছে। সো এদের জন্য কিন্তু আপনি এসইও করতে পারবেন। তার মানে এসইও শুধুমাত্র গুগল না। এছাড়া এসইও বলতে আমরা কিন্তু স্ট্যান্ডার্ড সার্চ ইঞ্জিনকে বুঝিয়ে থাকি, কিন্তু সার্চ ইঞ্জিনের কিন্তু একটা মাত্র অ্যালগরিদম না, সার্চ ইঞ্জিনের অনেকগুলো অ্যালগরিদম আছে। সার্চ ইঞ্জিনের লোকাল অ্যালগরিদম আছে, সার্চ ইঞ্জিনের ট্রানজ্যাকশনাল ইন্টেন্টের জন্য ই-কমার্স যারা প্রোডাক্ট অ্যালগরিদম আছে, সার্চ ইঞ্জিনের ইন্টারন্যাশনাল অ্যালগরিদম আছে। সো এই সবগুলো কিন্তু কন্টিনিউয়াসলি ইভলভ করতেছে, কন্টিনিউয়াসলি বাড়তেছে। তো এসইও শুধুমাত্র এই এআই ইন্টিগ্রেশনের জন্য ইনফরমেশনাল ইন্টেন্ট যেগুলো ব্লক সাইট ছিল সেগুলোই ক্ষতির সম্মুখীন হচ্ছে, কিন্তু ট্রানজ্যাকশনাল ইন্টেন্ট, কমার্শিয়াল ইন্টেন্ট এগুলোর সার্চ কিন্তু ডে বাই ডে ইনক্রিজ হচ্ছে। গুগলের 46% সার্চ হয় লোকাল ইন্টেন্ট স্পেসিফিক, এছাড়াও 80% সার্চ শুধুমাত্র লোকাল মোবাইল থেকেই সার্চগুলো করা হয়ে থাকে। এছাড়াও ভয়েস সার্চ কন্টিনিউয়াসলি বাড়তেছে। গুগল ম্যাপে সার্চের 20%ও বেশি এখন ভয়েস সার্চ দখল করে নিয়েছে। যুক্তরাষ্ট্রে প্রায় 41% অ্যাডাল্ট প্রতিদিন ভয়েস সার্চ করছে। এছাড়াও আপনি যদি আপনার বিজনেসের পেজের জন্য ফিচার স্নিপেট গেইন করতে পারেন, তাহলে আপনি 42.9% মোর অর্গানিক সিটিআর পাওয়ার চান্সেস কিন্তু আপনার বেড়ে যাবে। এই সব কিছু মিলায় আমরা বলতে পারি যে এসইও দিন দিন ইভলভ হচ্ছে, কিন্তু এসইও ডেড হচ্ছে না। তাহলে আমাদের 6 নাম্বার পয়েন্টে যাওয়া যাক, যেটা হলো 2025-এ আপনি আপনার বিজনেসের জন্য কিভাবে একটা এসইও স্ট্র্যাটেজি সাজাবেন যেটা আপনার বিজনেসের জন্য ভালো হবে। দেখেন 2025 আর 2015 দুটার মধ্যে কিন্তু 10 বছরের ডিফারেন্স আছে। অর্থাৎ 10 বছর আগে আপনি আপনার বিজনেসের জন্য যেভাবে স্ট্র্যাটেজি সাজাইতেন, এখন কিন্তু সেভাবে স্ট্র্যাটেজি সাজালে হবে না। এখন এসইও বলতে সার্চ এভরিওয়্যার অপটিমাইজেশন, অর্থাৎ আপনাকে সম্পূর্ণ এই ওয়ার্ল্ডে যত প্ল্যাটফর্ম আছে সব প্ল্যাটফর্মের জন্যই অপটিমাইজ করতে হবে। ইট ক্যান বি সোশ্যাল মিডিয়া, ইট ক্যান বি এআই, ইট ক্যান বি ভিডিও কন্টেন্ট জেনারেশন প্ল্যাটফর্ম, ইট ক্যান বি গুগল, আর ইট ক্যান বি এনি সার্চ ইঞ্জিন। আপনি যদি এই সব সার্চ ইঞ্জিনের অ্যালগরিদম নিয়ে একটু রিসার্চ করেন, তারা কিভাবে কাজ করে, তাদের অ্যাকর্ডিং দ্যাট যদি আপনি কন্টেন্ট রাইট করেন, তাহলে কিন্তু আপনার কন্টেন্টটা এইসব সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করার যথেষ্ট সম্ভাবনা আছে, এবং আপনার ইউজার সেটা যে কোনো প্ল্যাটফর্মে যেতে পারে, সেটা গুগলে যেতে পারে, ইউটিউবে যেতে পারে, চ্যাটজিপিটিতে যেতে পারে, যে জায়গায় যেতে পারে। যদি তারা আপনার প্রোডাক্ট লিখে সার্চ করে এবং আপনার বিজনেসটা তাদের সামনে পপ আপ হয়, তাহলে কিন্তু অবশ্যই ওই ইউজারটা আপনার বিজনেসে ক্লিক করবে। তার মানে আপনাকে এসইও সাজাইতে হবে, অবশ্যই এসইও যে ফান্ডামেন্টাল গুলো আছে সেইগুলো সবার আগে মেনটেন করতে হবে, এবং তারপরে এআই এর সাথে অপটিমাইজ করতে হবে যাতে এআই আপনার কন্টেন্টটা খুব ভালোভাবে রিড করতে পারে, আপনার বিজনেসটা খুব ভালোভাবে বুঝতে পারে। আপনাকে এইও করতে হবে, আপনাকে এআইও করতে হবে, আপনাকে জিইও করতে হবে, আপনাকে আপনার ইউজারের উপর সবথেকে বেশি ফোকাস করতে হবে। তারা কি চায়, তাদের পেইন পয়েন্টটা যেভাবে আপনার হোক আপনাকে অবশ্যই সলভ করতে হবে। তাহলে কিন্তু আপনি 2025-এ এবং বিয়ন্ড এসইওতে সাকসেস পাবেন। এখনো যারা কনফিউশন আছেন তাদের জন্য আমি কিছু ছোট্ট করে একটা অপিনিয়ন দিচ্ছি। 2025 এসে আপনার এসইও ইভলভ হচ্ছে, যেহেতু আপনাকেও ইভলভ হইতে হবে, আপনাকে অ্যাডাপ্ট হতে হবে। এখন আপনার শুধুমাত্র এসইও শিখলে হবে না, এখন আপনার মার্কেটিং জানতে হবে, কপি রাইটিং জানতে হবে, কন্টেন্ট রাইটিং জানতে হবে, কিভাবে ইউজার বিহেভিয়ার অ্যানালাইসিস করে ডিসিশন মেক করা যায় এটা জানতে হবে, আপনাকে অ্যানালিটিক্যাল স্কিল শিখতে হবে, আপনাকে সেলস শিখতে হবে। তাহলেই কিন্তু শুধুমাত্র আপনি আপনার এসইওর মাধ্যমে 2025-এ এবং বিয়ন্ড সাকসেস পেতে পারবেন। সো যদি এসইও ইন্ডাস্ট্রিতে আসার ইচ্ছা হয়, তাহলে সেই মেন্টালিটি নিয়েই আপনাকে আসতে হবে যে আপনাকে অলওয়েজ লার্নিং মাইন্ডসেট রাখতে হবে এবং এক্সপেরিমেন্ট করতে হবে, এবং আপনাকে
এই যে অ্যাডপ্টটা এটাকে এমব্রেস করতে হবে। সো আশা করি আপনি ভিডিওতে বুঝতে পেরেছেন এবং বুঝাইতে পারছি যে আসলে এসইও ডেট কি এসইও ডেট না। ডেটাগুলো নিয়ে আপনি আপনার ডিসিশন নিতে পারছেন। যদি অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে যখনই আমি কোনো ভিডিও পাবলিশ করি আপনি নোটিফিকেশন পেয়ে যান। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।